ভারত সেবাশ্রম সংঘ একটি সেবামূলক প্রতিষ্ঠান। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। মুলুক একটি শাখা। এই মুলুক আশ্রমটি 2001 সালে এটার জমি নেওয়া হয়। বিবেকানন্দ আদিবাসী সংঘ কিছুটা জমি দান করেন। পরবর্তীকালে জমিটা অনেকটাই বেড়ে গেছে এখন, এবং এখানে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ চলছে। যেমন এখানে আবাসিক বিদ্যালয় আছে, দুস্থ এবং আদিবাসী বিশেষ করে তাদের প্রায় 260-70 জন মতো ছেলে এখানে থাকে। এখানে যাত্রী নিবাস আছে, এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, এখানে 200 গরুর গোশালা আছে এবং জৈব পদ্ধতিতে চাষবাস হয়। এবং পরবর্তীকালে আমরা এখানকার যে অতিথি নিবাস, সেখানে অনেক শহরের কলকাতার যে খুব যে ওই ভিড়টা এড়ানোর জন্য এখানে 2-4 দিন তারা বিশ্রাম নিতে আসেন, যে নিরিবিলিতে ওই প্রাকৃতিক পরিবেশের মধ্যে, প্রকৃতির মধ্যে 2-4 দিন কাটাবো। তখন ওনাদের ভক্তদের মধ্যে কিছু কিছু মানুষ তারা বলেন যে এখানে একটা দুর্গা পুজো করলে পরে আমরা আমাদের মতো করে খুব আড়ম্বরভাবে এই পুজো আমরা করতে পারি, পুজোটা সম্পন্ন করতে পারি আন্তরিকভাবে। সেই জন্যই এটা 4র্থ বছর হচ্ছে এই পুজো হচ্ছে, এবং প্রায় অনেক অতিথি এসেছেন, প্রায় 300-র উপর অতিথি এখানে আছেন। তারপরে আশেপাশে গ্রামের লোকেরাও আসেন এবং খুব অনাড়ম্বরভাবে এই পুজো হয়। এবং পুজোর শেষে প্রত্যেক দিনই আমাদের একটা সন্ধ্যার দিকে কিছু ভক্তিমূলক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গতকাল বেহুলা লক্ষিন্দর, যেটা আমাদের উজ্জ্বল মুখোপাধ্যায়ের সেই হয়েছে, মানব পুতুল নাটক হয়েছে। যাই হোক, এইভাবেই চলছে আর কি, নিষ্ঠার সাথে। হ্যাঁ, একদম খুবই একদম শাস্ত্রীয় নীতি মেনে এবং খুব আন্তরিকভাবে। আমাদের বাহ্যিক হয়তো কোনো আড়ম্বর নয়, কিন্তু ভিতরের যেটা, সেটাই আমাদের পুজোর মেন যে শান্তি কোলাহল থেকে এসে নিরিবিলিতে এসে মানুষ কিছু একদম এখানে অনেকে মেডিটেশনও করছেন, অনেকে খুব আমার একদম খুব নিরিবিলি নিশ্চিন্তে পুজো আর কি, ঘরোয়া পুজো একদম। বাঙালির প্রাণ, বাঙালির উৎসব। ভাতের গন্ধে শুরু হয় উৎসব। এই উৎসবকে মাতিয়ে তোলে ভিকে গোল্ড রাইস। প্রতিটি দানায় দানায় আনন্দ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।